তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো। তারা দেখে তাদের হারানো জমিদার হিসেবে। 1971 গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল, শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাজারে ওঠে রুনি। এই লোক পাবনার লোক, গৌরী প্রসন্ন মজুমদার, ইন্ডিয়া সেটেল করে। গানটা গায়িকা জানেন অংশুমান রায়, সেও ইন্ডিয়া। গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন? আকাশবাণী কলকাতায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না, কিন্তু 22 এপ্রিল 1971 আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের 7ই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এইভাবে। সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিধ্বনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এখন প্রশ্নটা হইতেছে, কোন কুরকুরানি থেকে এই গান লিখলো, গাইলো, প্রচার করলো কলকাতার দাদা বাবুরা? আসেন সেটা একটু বুঝে দেখি। এটা গানটার মধ্যেই আছে। আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা অ্যান্টিথিসিস আছে। মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে। এটা যত না মুজিব বন্দনা, তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। গানের কথাগুলো দেখি। বলতিছে, জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো। 71 হারায় নাই, হারাইছে কলকাতার জমিদারেরা। পাশা লাথিকায় ভাগছে 47, সেই পরাজয়, সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে, সেই মৌকা করে দিয়েছে মুজিব। তাই তারা মুজিব বন্দনা করে। একটা জিনিস দেখে, এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে? এই গানটা যেটা আসলে মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান ন্যারেটিভ, সেটা বানাই দিতেছে ইন্ডিয়া। দেশ স্বাধীন করবে, কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আরেক দেশের লোক। শুধু লিখেই দেয় না, গাইয়াও দেয়। এটা বালের স্বাধীনতা, আসলে বালের স্বাধীনতা। এইটা সাহেব লিখে দেন পাশে, বালের স্বাধীনতা, নাইলে